বিদ্যুৎ পরিষেবা না থাকায় পথ অবরোধ করে বিক্ষোভ। সামান্য ঝড় বৃষ্টি হলেই এলাকায় ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ পরিষেবা না পাওয়ায় আবারও পথে নামলেন মাজু এলাকাবাসী। হাওড়ার জগৎবল্লভপুরের মাজু এলাকায় মাজু মুন্সিরহাট রোডের মাজু বাজারে আজ স্থানীয় বাসিন্দারা বিদ্যুৎ পরিষেবা না পাওয়ায় বিক্ষোভ দেখাতে থাকেন। তাদের দাবি, সামান্য ঝড় বৃষ্টি হলেই এলাকায় দীর্ঘক্ষণের জন্য বিদ্যুৎ পরিষেবা বন্ধ হয়ে যায় এবং বারবার ইলেকট্রিক অফিসে জানানোর পরেও কোনো রকম সুরাহা হয়নি। এছাড়াও স্থানীয় বাসিন্দারা জানান, গতকাল ঝড় বৃষ্টির কারণে ইলেকট্রিকের তার রাস্তার মধ্যে ছিঁড়ে পড়ে এবং সেই তার থেকে আগুন জ্বলতেও শুরু করে এবং সেই ঘটনা ইলেকট্রিক অফিসে জানানোর পরেও ইলেকট্রিক অফিসের তরফ থেকে কোনো রকম পদক্ষেপ না নেওয়ায় আজ স্থানীয়রা জগৎবল্লভপুর থানায় খবর দেন। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জগৎবল্লভপুর থানার পুলিশ এবং আজ সকালে দ্রুতই তার মেরামতের কাজ শুরু করেন। এই ঘটনায় গ্রামবাসীরা মুন্সিরহাট মাজু রোড অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। প্রায় 1.5 ঘন্টা ধরে চলে এই দিনের এই বিক্ষোভ। পরে ঘটনাস্থলে পৌঁছায় জগৎবল্লভপুর থানার পুলিশ, গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এই ঘটনায় মুন্সিরহাট মাজু রোড ব্যাপক যানজটের সৃষ্টি হয়। গতকাল রাত্রে সামান্য একটু ঝড় বৃষ্টিতে যে কোনো কারণে তারটা ছিঁড়ে গেছে। সেই তারটা ছিঁড়তেই পারে, কিন্তু তারটা ছেঁড়ার পরে তো কারেন্ট যখন ছিল রাস্তায় পরে তার কারেন্টের তারটা যখন লাফাচ্ছে এবং সেখানে তার একটা আগুনের প্রভাব দেখা যাচ্ছে। আমরা বিদ্যুৎ দপ্তরে বারংবার গ্রামবাসীর পক্ষ থেকে ফোন করেছে বা আমরা ফোন করেছি। তার স্বার্থ সবেমাত্র 10টা বাজে, সেই রাত্রি 10টা থেকে তারটাকে কোনো রকম ভাবে ব্যবস্থা নেওয়া হয়নি এবং ফোন ধরেনি। রাত্রি যখন 12টা 20 তখন জগৎবল্লভপুর থানার ওসিকে আমরা ফোন করি। জগৎবল্লভপুর থানার ওসি তিনি বলেন যে তাহলে এখানে কি গাড়ি আছে? আমরা বললাম যে স্যার 10টার পরে কোনো রকম ভাবে আর ইলেকট্রিকের গাড়ি থাকে না, যার ফলে জগৎবল্লভপুর থানার ওসির তত্ত্বাবধানে গতকাল রাত্রের পর থেকে আজকে সকালবেলা ওসির তত্ত্বাবধানে আজকে আমাদের এই কারেন্টের তারটা ছাড়তে এসছে। কিন্তু সেই তারে যদি সাধারণ মানুষের প্রাণ যেত তাহলে কার প্রাণ যেত? বিদ্যুৎ মন্ত্রী কার যেত? যেত না তো, সাধারণ দিন খাওয়া মানুষের প্রাণ যেত। সেই মানুষটাকে বাঁচাতে গিয়ে আরো 5টা মানুষ মৃত্যুর মুখে যেতে পারতো। পশ্চিমবাংলা জুড়ে এই ঘটনা ঘটেই যাচ্ছে, বিভিন্ন জায়গায় তার ছেড়ে যাচ্ছে। এখনো কেন তার পশ্চিমবাংলার বিদ্যুৎ মন্ত্রীর কি হুঁশ ফেরেনি? 24 ঘন্টা যেখানে কারেন্ট সাপ্লাই দেওয়ার কথা সেখানে 24 ঘন্টা কেন সার্ভিস দেবে না? এই রাস্তার উপরে কারেন্টের তারটা আছে, এই তারটা ছিঁড়ে গিয়ে যদি পড়ে থাকে সাধারণ মানুষ রাত্রিবেলা হয়তো আসা যাওয়া করতে পারে। মানুষ যদি পথপিষ্ট হয়ে থাকে, কারেন্টের তারে পিষ্ট হয়, সেই মানুষটার তো প্রাণ যাবে। তাহলে যে মানুষটা যে কোনো ধর্মের হতে পারে, যে কোনো মানুষ হতে পারে, আপনার আমার হতে পারে, কিন্তু মানুষটা তো যাবে তার। যে মানুষটা এই কারেন্টে পিষ্ট হয়ে মরে যাবে সেই মানুষটা তো মরবে। সেখানে কেনই বা আমাদের ফোন ধরবে না বিদ্যুৎ মন্ত্রী বা ইলেকট্রিক সাপ্লাই কেন ফোন ধরবে না? সেই জন্যই আমাদের এই আন্দোলন চলছে। এরপরে যদি আরো এইরকম মানে পরিস্থিতি থাকে তাহলে পুরো স্তব্ধ করে দেওয়া হবে। কারণটা একটাই যে আমরা ইলেকট্রিক বিল দিচ্ছি, আমরা দিনালা দিন খাওয়া মানুষরা সাপ্লাই ইলেকট্রিকের বিল সেখানে কোনো রকম ভাবে কম্প্রোমাইজ নেই, তাহলে কেন 24 ঘন্টা মানুষ পরিষেবা পাবে না? আপনাদের মাধ্যমে এই বিদ্যুৎ মন্ত্রী এবং পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীকে জানাতে চাই যে সাধারণ মানুষকে পরিষেবা আমাদের দিতে হবে, তা না হলে কিন্তু আন্দোলন এরপরে বৃহত্তম আন্দোলন থাকবে। বারংবার লোডশেডিং হচ্ছে, সেখানে মিটারে বিল বেড়ে যাচ্ছে, আর সাধারণ দিনানাথ গরিব মানুষ দিতে পারছে না। সারা রাত্রি ধরে কারেন্টের তার ছেড়ে গড়াগড়ি করলো কেন বিদ্যুৎ মন্ত্রীর চাপ? তাও প্রতিবাদটা হচ্ছে কালকে রাত্রিরে যখন 12টা 10 নাগাদ যে ঝড়টা ওঠে হঠাৎ আমাদের পাড়ায় একজনের বাড়িতে 4খানা তার ছিঁড়ে পড়েছে, ছাদে জানলায় ঠিকই আছে। এত পরিমাণে তারগুলো আগুন জ্বলছে, আমরা হেল্পলাইনে বারবার ফোন করছি, কোনো উত্তর নেই, কোনো কেউ হেল্পের জন্য এগিয়ে আসেনি। বাচ্চার মধ্যে বাড়িতে কতগুলো বাচ্চা মানুষ আছে, তাহলে আমাদের সুরক্ষাটা কোথায়? আমরা যে বারবার হেল্পলাইনে ফোন করছি, তাহলে তারা আসছে না কেন? আমরা আগের বারে একবার অবরোধ করেছি, আমরা সুরক্ষার কথা আমরা বারবার বলেছি। পুলিশ প্রশাসন এসেছিলেন, তারা বলেছেন আমরা দেখবো ব্যবস্থা করে। তাহলে আজকে আমাদেরকে রাস্তায় আবার কেন নামতে হলো? আমরা তো কারেন্টের বিল ঠিকঠাক সময় মিটিয়ে দিচ্ছি,
পয়সা তো দিচ্ছি নাকি পয়সা দিচ্ছি না? তাহলে কেন মন্ত্রীদের, কেন নেতাদের, কেন আজকে প্রশাসনের জ্ঞান এখনো ফিরছে না? কালকে যদি বাড়িটার মধ্যে যে 4টে তার ছিঁড়ে পড়ে রইলো, তাদের যদি কিছু ঘটনা ঘটে যেত, তার দায়টা কে নিত? নেতা মন্ত্রীরা? আর মন্ত্রীদের লজ্জা আছে? একটা মা বোনেরা কতবার রাস্তায় নামবে কারেন্টটা নিয়ে? লজ্জা আছে ওদের? কতবার হবে এটা নিয়ে? বিদ্যুৎ মন্ত্রী বলতে চাই প্রত্যেকটা কারেন্টের তার যেন সুরক্ষিত ভাবে রাখা হয়। আমরা প্রত্যেকটা কারেন্টের তারের জন্য, প্রত্যেকটার জন্য আমরা প্রত্যেকটা সময় মাসে মাসে পয়সা দিচ্ছি। না যদি বিল দেওয়া হয় তার যথারীতি ফাইন হচ্ছে, তাই তো? কিন্তু আমরা 24 ঘন্টার মধ্যে কোনো সুরক্ষা পাচ্ছি না। এরপরেও যদি সুরক্ষিত না পান তারপরে এরপর বড় আন্দোলন হবে, আমরা আরো বড় আন্দোলন করবো, আমরা বড় অবরোধ করব, দেখবো আমাদের মধ্যে কে কি করে, কখন মন্ত্রী কি ঠিকভাবে কাজ করে। আপনার নাম? আমার নাম মিনতি বিলুই। আপনি কি ডগ লাভার কিংবা ক্যাট? তাহলে তো এই ভিডিওটা শুধুমাত্র আপনার জন্যই। আপনার বাড়িতেও নিশ্চয়ই আপনার পছন্দের পোষ্য রয়েছে। ভাবছেন কোথায় পাবেন আপনার পোষ্যের পছন্দের ফুড, মেডিসিন? চিন্তা ছাড়ুন, এই সমস্যার সমাধান নিয়ে আমরা চলে এসেছি আপনাদের মাঝে। হাওড়ার জগৎবল্লভপুরের বটগাছিয়া লেভেল ক্রসিংয়ে এই প্রথম একই ছাদের নিচে গ্র্যান্ড ওপেনিং হয়ে গেল লাকি পেটস, যেখানে আপনারা একই ছাদের নিচে পেয়ে যাচ্ছেন সমস্ত রকম অ্যানিমেলের ফুড, সাবান, শ্যাম্পু থেকে শুরু করে এছাড়াও আপনারা কিন্তু সাবান শ্যাম্পুর পাশাপাশিও কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর পরিষেবা। তাহলে আর কি ভাবছেন? আপনার বাড়ির পছন্দের পোষ্যের সুন্দরভাবে যত্ন নিতে আজই চলে আসুন হাওড়ার জগৎবল্লভপুর বটগাছিয়া লেভেল ক্রসিং লাকি পিটসে। বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারের সঙ্গে যোগাযোগ করুন।